বছরে আমাদের 6 জন শিক্ষার্থী কালামে পাক মুখস্থের মাধ্যমে হাফেজ শেষ করেছে। এই হাফেজদেরকে সম্মানী পাগড়ি প্রদান করবেন। সর্বপ্রথমে হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলামকে পিতা মোহাম্মদ ইউনুস আলী ময়না, গ্রাম তারাবাড়িয়া, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আমি হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলামকে প্রধান বক্তার মাধ্যমে সম্মানী পাগড়ি প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি মোহাম্মদ ইউনুস আলী ময়না সাহেবকে আকর্ষণ করছি, আপনি আপনার সন্তানের পাশে দাঁড়িয়ে প্রত্যেকটি যারা হাফেজ হয়েছেন তাদের চিঠা অথবা জায়গাটা এখানে আসবেন। বড় করে দেন ভাই, বড় করে দেব, তবে একটু দাঁড়িয়ে থাকুন, এক পাক না দিলে হয়। এরপরে হাফেজ মোহাম্মদ আবু হাসান, পিতা মোহাম্মদ শাহাদত হোসেন সরকার, চরতারাবাড়িয়া, দিয়ারপাড়া। পাগড়ি প্রদান করছেন আমাদের প্রধান মেহমান এবং সেই সাথে আমি অত্র মাদ্রাসার মুহতামিম হুজুরের সহযোগিতা কামনা করছি। আমি আবু হাসানের পিতা শাহাদত হোসেনকে আসার জন্য অনুরোধ করছি। হাফেজ মোহাম্মদ সাকিব আল হাসান, পিতা মোহাম্মদ আনিসুর রহমান ব্যাপারী, তারাবাড়িয়া। আমি আনিসুর রহমান ব্যাপারীকে এখানে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। শাহাদত হোসেন সরকার, চরপাড়াবাড়িয়া দিয়ে পর আমি ভাই সামনে আছেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনি সম্মানী গ্রহণ করুন। কালকে আমাদের ময়দানে কোরআন হাফেজদের পিতা মাতাদেরকে নূরের পাস পড়ানো হবে, সেইটাই আমরা তার পিতাদেরকে টুপি বা নূরের পাস পড়ানো হচ্ছে। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, পিতা মোহাম্মদ শাহ আলম প্রামাণিক, গ্রাম চরপাড়াবাড়িয়া। আলহামদুলিল্লাহ, আমাদের গ্রামের সন্তান শাহ আলম প্রামাণিক। আমি আলম ভাই শাহ আলম সাহেবকে তার সম্মানী নেওয়ার জন্য অনুরোধ করছি। হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম, পিতা মোহাম্মদ সালমিয়া, তারাবাড়িয়া, জাগিরদার লিটন প্রামাণিক, জাগিরদার এবং চাঁদ প্রামাণিক, লিটন সাহেব এবং চাঁদ প্রামাণিক দুজনকে আমি আসার জন্য সবিনয় অনুরোধ করছি। পিতা এবং জাগিরদার, দেখেন পিতা সন্তান জন্ম দিয়েছেন, জাগিরদার খাবার দিয়েছেন, এই কারণে আজকে আমরা তাদের দুজনকে সম্মানিত করছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমাদের সর্বশেষ হাফেজ মোহাম্মদ সাব্বির হোসেন, হাফেজ মোহাম্মদ সাব্বির হোসেন, পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম, জাগিরদার মোহাম্মদ আব্দুল কাদের। দেখেন দুজনই সম্মানিত, জাগিরদারও সম্মানিত, সেই সাথে পিতাও সম্মানিত। আমি দুজনকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। চরতারাবাড়িয়া হাফিজা মাদ্রাসার সম্পদ, বলেন লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের চরতারাবাড়িয়া হাফিজা মাদ্রাসার সম্পদ আমরা দেখতে পেলাম।